আজকে ঢাকা ব্যাংকের 30th অ্যানিভার্সারি উপলক্ষে এপেক্স ফুটওয়্যারের পরিবার, বোর্ড, এমপ্লয়ীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মানজুরুল্লাহি, আমার বাবা, এবং আমার মা নীলুফার মানজুর। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সবসময় বলতেন দ্যাট ইয়োর ব্যাংকার শুড বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। আপনাদের চেয়ার আব্দুল হাই সরকার সাহেব আমার জন্য আঙ্কল, রেশাদুর রহমান সাহেব আমার জন্য শাহিন ভাই, অনেকের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক। কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের প্রায় 30 বছরের ব্যাংকিং রিলেশনশিপে এই সম্পর্কগুলো কোনোদিনও সামনে আসেনি। আমরা ব্যাংকিং করেছি আমাদের মেধা, আমাদের ব্যবসা এবং আমাদের ভায়াবিলিটির বেসিসে। আপনারা সার্ভিস দিয়েছেন বেসড অন ইয়োর কম্পিটেন্স, অন ইয়োর এবিলিটি অ্যান্ড অন ইয়োর প্রোডাক্ট ক্লাস। এবং সেই জন্যই আমি মনে করি আমাদের এই সম্পর্কটা টেকসই। আজকে আমরা জানি যে বাংলাদেশের আর্থিক খাতে ঢাকা ব্যাংক একটা উদাহরণ of good governance, of a solid business model for professional management. এই ব্যাংকের ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন, বিশেষ করে এখন যিনি আছেন শেখ মোহাম্মদ মারুফ, আমার মতে ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট ইয়াং ব্যাংকার্স, ইউ আর ইন গুড হ্যান্ডস, এবং আই বিলিভ অ্যাজ আ রেজাল্ট উই আর ইন গুড হ্যান্ডস। সো আমরা আশা করি আজকে থেকে 30 বছর পরে যখন ইনশাআল্লাহ ঢাকা ব্যাংক উইল সেলিব্রেট 60 years, Apex will also celebrate with you. We remember our friends. Dhaka Bank is our trusted and true friend. দেখতে দেখতে ঢাকা ব্যাংক আজ 30 বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথ চলায় ঢাকা ব্যাংক যেভাবে তার গ্রাহক এবং বিশেষভাবে যারা ঢাকা বড় বড় বিজনেস হাউস, বড় ছোট বিজনেস হাউস যারা ঢাকা ব্যাংকের মাধ্যমে ব্যবসা করেন, তাদেরকে যে সার্ভিস দিয়েছেন আমি সেজন্য তাদেরকে বিশ্ব অভিনন্দন জানাই। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং অভিনন্দন জানাই উদ্যোক্তাগণকে। ব্যাংকিং শুধুমাত্র এলসি খোলা বা নেগোসিয়েশন নয়, কিন্তু প্রতিটি ক্লায়েন্টের তাদের আস্থার জায়গা। সুতরাং ঢাকা ব্যাংক এই দীর্ঘ 30 বছরে সে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম। ঢাকা ব্যাংকের 30 বছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দীর্ঘ 3 দশকের যাত্রায় ঢাকা ব্যাংক দক্ষতা, দায়িত্বশীলতা ও সেবার মান ধরে রেখে নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের সাথে ঢাকা ব্যাংকের সম্পর্ক অনেক দিনের। এই সুসম্পর্ক গড়ে উঠেছে পেশাদারিত্বের ভিত্তিতে এবং নিজেদের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে। আমরা অত্যন্ত সফলতার সাথে ঢাকা ব্যাংকের সাথে আমাদের ব্যবসা পরিচালনা করছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা ব্যাংকের প্রতি এবং পরিচালনা পর্ষদের প্রতি। ঢাকা ব্যাংকের আগামী দিনের যাত্রা শুভময় হোক এই কামনা করছি। ঢাকা ব্যাংকে 30 বছর পূর্তি অনুষ্ঠানে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই 30 বছরের জার্নিতে ঢাকা ব্যাংক যেভাবে নিজেদেরকে ধরে রেখেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় এই বাংলাদেশে তো অনেকগুলো ব্যাংক, প্রায় 50-60টা ব্যাংকের মধ্যে ঢাকা ব্যাংক একটা অনন্য অবস্থানে অবস্থান করছে। এটা ডেফিনেটলি যারা ঢাকা ব্যাংকের সাথে জড়িত তাদের জন্য একটা গর্বের বিষয়। এবং আমরাও ঢাকা ব্যাংক একটা বেসরকারি খাতের প্রতিষ্ঠান হিসাবে আমরা এটাকে যেভাবে দেখতেছি, অবশ্যই ঢাকা ব্যাংক একটা উল্লেখযোগ্য অবস্থানে অবস্থান করছে। কংগ্রেচুলেশন টু ঢাকা ব্যাংক অ্যাগেইন। ঢাকা ব্যাংকের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের সবাইকে অভিনন্দন। এই দীর্ঘ সময় পথ চলায় ঢাকা ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে অনেক অবদান রেখেছে। ট্রেড ফাইন্যান্সিং বলি, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টই বলি, অথবা লঙ্গার টার্ম স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টই বলি, এর মাধ্যমে আপনাদের কাস্টমার ফোকাস, আপনাদের ওভারঅল প্রসেস সিম্পলিফিকেশন অসাধারণ কাজ করেছে। এবং আমরা দেখেছি ইউনিলিভার হিসেবে যে যখন বৈদেশিক মুদ্রার অনেক বড় চ্যালেঞ্জও ছিল, তখনও ঢাকা ব্যাংক তার কাস্টমার, তার ক্লায়েন্টের পাশে ছিল।
এটাই আপনাদের অবসেসিভ কাস্টমার সার্ভিসের একটা অসাধারণ উদাহরণ। আমি আশা করছি যে ঢাকা ব্যাংক ভবিষ্যতে আরো অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো যথাযথ মোকাবিলা করবে এবং বাংলাদেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখবে।